জয় শ্রীকৃষ্ণ, জয় রাধে। সৃষ্টির আদিতে যখন এই ধরণী ভারাক্রান্ত, তখন দেবতারা আশ্রয় নিলেন মহাদেব, ব্রহ্মা ও বিষ্ণুর শরণে। ধরিত্রী রোদনে জানালেন তার দুঃখ, অসুরেরা অধর্মে জগৎকে গ্রাস করছে। তখনই সংকল্প করলেন স্বয়ং পরমব্রহ্ম, স্বয়ং নারায়ণ। তিনি আসবেন এই ধরাধামে, না কেবল রাক্ষসবোধের জন্য নয়, বরং প্রেম ও করুণার লীলায় ভরিয়ে তুলবেন মানব হৃদয়। তার আবির্ভাব হবে বৃন্দাবনে, যেখানে কুহু কুহু পাখির গান, যেখানে যমুনার ঢেউ খেলে যায় নীল বর্ণের মতোই কোমল। হ্যাঁ, সেই মহালীলা শুরু হবে, যেখানে শ্রীকৃষ্ণ হবেন একজন সাধারণ গোপাল বালক, যিনি গরু চড়ান, বাঁশি বাজান, তবু তিনি এই জগতের সর্বোচ্চ সত্য। এই অধ্যায়ে আমরা জানতে পারি তার জন্মলীলার সূক্ষ্ম রহস্য, কংসের অত্যাচার, দেবকী বসুদেবের বেদনা, মথুরার কারাগারে জন্ম সেই চন্দ্র সম কিশোরের, যিনি জন্মেই বললেন, আমি পরম পুরুষ, আমি এসেছি ধর্ম প্রতিষ্ঠা করতে। বসুদেব তখন সেই অলৌকিক শিশুকে নিয়ে গেলেন যশোদার গৃহে এবং পাল্টা দিলেন এক কন্যা, যোগমায়াকে। সেই থেকেই শুরু হল এক অবিস্মরণীয় লীলা, যেখানে প্রেম, ধ্যান, ভক্তি আর করুণা ছড়িয়ে দিলেন তিনি। এই তো ছিল প্রথম অধ্যায়ের একটুখানি কণ্ঠছোঁয়া। পুরো অধ্যায়ে অপেক্ষা করছে আরও বিস্ময়, আরও প্রেম, আরও কৃষ্ণ। জয় শ্রীকৃষ্ণ, জয় রাধে রাধে।